সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে আরো একটি নতুন ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি একটি ইমেল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যেটি তোমাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা তুমি পরীক্ষার খাতায় লিখতে পারলে নিঃসন্দেহে A+ পাবে। তো আজকে যে ইমেলটা আমি মূলত উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে write an email to your friend about your aim in life / future plan in life এই বিষয়ের উপর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো তারা বুঝতে পারছো যে আমার নোটগুলোর মধ্যে একটা দারুণ সাদৃশ্য আমি রেখেছি, যাতে করে সহজেই তোমরা নোটটা শিখতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো নিশ্চিন্ত মনে। তো আমার প্রত্যেকটা ইমেলের সাথে আমি যথেষ্ট সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি। আর একটা ইমেল এবং একটা লেটারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা লেটার সেটা একটা বিশেষ ঠিকানায় একটা ডাক পিয়ন নিজে গিয়ে সশরীরে গিয়ে দিয়ে আসে, আর একটা ইমেল হচ্ছে মূলত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পৌঁছে যায়। ঠিক যেমন আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে মেসেজ ট্রান্সফার করি, এটা একটা যান্ত্রিক বিষয়। তো এইখানে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যেতে হয়। তো এইখানে দেখা যাচ্ছে আমরা ইমেলটা কে লিখছি, কাকে লিখছি, কখন লিখছি এবং কোন বিষয়ের উপর লিখছি, এগুলো আমাদেরকে উপস্থাপন করতে হয়, দিতে হয়। তো এইখানে ফ্রম হইতে ইমেলটা কে লিখছে, সুরজিৎ বড়ুয়া, যেটা একটা প্রপার নাউন, সরাসরি সম্পূর্ণ নামটা দিলাম। তারপরে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে কি লিখছো, সুরজিৎ বড়ুয়া 97@gmail.com। এটি হচ্ছে মূলত তোমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো তুমি হয়তো লক্ষ্য করবে বিভিন্ন বইতে হয়তো ইদানিং দেখা যায় যে সরাসরি প্রপার নাউনটা থাকে না, হ্যাঁ, অথবা ফ্রম অ্যাড্রেসটা থাকে না, টু অ্যাড্রেসটা দিয়ে কাকে দিচ্ছ সেই অ্যাড্রেসটা দিয়েই তারা ইমেলটা শেষ করে। কিন্তু ওভাবে না লিখে একটি ফর্মাল ওয়েতে লেখা ভালো, তুমি ভালো মার্কস পাবে। যেমন কে লিখছে তার ঠিকানাটা হয়তোবা কম্পিউটারে উজ্জ্বল থাকলেও এটা কিন্তু জানা যায় এবং বোঝা যায় যে কে লিখছে, অর্থাৎ এটা এই ডকুমেন্টসটা দেওয়া জরুরি। তাই ফ্রম, অর্থাৎ তুমি যে লিখছো তোমার ঠিকানাটা, তোমার ইমেল অ্যাড্রেসটা ফর্মালি আনুষ্ঠানিকভাবে তুমি লিখবে। যেমন আমি লিখেছি সুরজিৎ বড়ুয়া, প্রপার নাউনটা পরিপূর্ণভাবে লিখলাম, তারপর ব্র্যাকেটে সুরজিৎ বড়ুয়া 97@gmail.com। ইমেল অ্যাড্রেসটা মূলত সবগুলো ছোট হাতের হয় এবং কোনো গ্যাপ দেওয়া যাবে না, একটা সেটা একটা লাগিয়ে ঠিক যেভাবে আমি উপস্থাপন করেছি এভাবে লিখতে হবে। তারপরে আর টু, কাকে লিখছি আমি ইমেলটা, অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল, ব্র্যাকেটে তার ইমেল অ্যাড্রেস কি দিলাম, অদ্বিতীয়@gmail.com। আচ্ছা, তারপর এখন সেন্ড, তুমি যেই তারিখে ইমেলটা লিখছো সেই তারিখটা এখানে শো করবে বা দেখাবে বা লিখবে তুমি, এবং সেই বার, সেদিন কি বার ছিল সেটা লিখবে, কোন টাইমে লিখছো, 9:30 PM, 12টার আগে হলে AM, আর 12টার পরে হলে PM, এভাবে সেট করবে, বুঝতেই পারছো তোমরা। তারপরে সাবজেক্ট অ্যাবাউট এইম ইন লাইফ অথবা ফিউচার প্ল্যান ইন লাইফ, এইখানে সাবজেক্টটা সংক্ষিপ্ত আকারে একেবারে ক্লিয়ার একটা মেসেজ দিয়ে সাবজেক্টে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল অংশে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই আশা করছি যে ভিডিওটার শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করবে, তাহলে পুরো বিষয়টা খুব ভালো বুঝতে পারবে। আচ্ছা, তো এইখানে যে বক্স করেছি ঠিক সেভাবে বক্স করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ, তুমি ভালো মার্কস পাবে। এবং এই বক্সটা পেন্সিল দিয়ে, গাঢ় পেন্সিল দিয়ে তুমি এটা ছকটা আঁকবে, আর ঠিক একটা সুন্দর একটা ফর্মাল মানে
মানে মানে একটার পর একটা যে সেন্টেন্স আমি এগুলো যেভাবে উপস্থাপন করেছি, হ্যাঁ, সেভাবে লিখবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে লিখছি কি, দেখো, ডিয়ার ফ্রেন্ড, মাই হার্ট লিফটেড আপ উইথ জয় হোয়েন আই রিসিভড ইউর সুইট ইমেল। আমার হৃদয় আনন্দে নেচে উঠল যখন আমি তোমার সুইট ইমেলটা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রিয় মানুষের চিঠি বলো, ইমেল বলো, সেটা সুইট মনে হতেই পারে। তো সেভাবে এটা লিখেছি এবং তার ভালো লাগবে। আচ্ছা, তো আই এম ভেরি মাচ হ্যাপি টু নো দ্যাট ইউ আর অল ওয়েল ইন দ্য ফ্যামিলি। আমি জেনে খুব আনন্দিত হলাম যে তোমরা পরিবারের সবাই ভালো আছো। অর্থাৎ তুমি যে ইমেলটা কিছুক্ষণ বা ইমেলটা পেয়ে তুমি তাকে রেসপন্স করছো, বা তুমিও একটা ইমেল দিচ্ছ, যে লাস্ট ইমেল যেটা পেয়েছো সেখানে তুমি তো জানলে যে তারা সবাই ভালো আছে, তাই তুমি বলছো যে তুমি খুব খুশি হলে যে তারা ভালো আছে জেনে পরিবারে, সেটা তুমি খুশি হলে। এবং তারপর বলছো কি, আই এম অলসো সেম হিয়ার বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আমিও এখানে সৃষ্টিকর্তার দয়ায় একই রকম আছি। এটা একটা গ্রিটিংস পার্ট। ইমেলও গ্রিটিংস পার্ট দেওয়া যায় এবং দিলে ভালো। আর এটা একটা ইমেল এবং একটা লেটারের মধ্যে লেখার স্বাধীনতা রয়েছে। একটা ইমেলে তুমি চাইলে 2 লাইনেও শেষ করে দিতে পারো, কিন্তু আবার তুমি যদি চাও প্রয়োজনীয় আরো কথা বাড়িয়ে যতটুক কথা দরকার ততটুক মেসেজ বা কথা তুমি লিখতে পারো। তো সেটাতে কোনো বাধা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে এই ফিউচার প্ল্যান ইন লাইফ অথবা এম ইন লাইফ, এটা কিন্তু একটা প্রাইভেট লেটার আকারেও পরীক্ষায় আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ প্রাইভেট লেটার। এটা ইমেল আকারেও গুরুত্বপূর্ণ, প্রাইভেট লেটার আকারেও গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে আমার একটা নোট আছে প্রাইভেট লেটারের, যা ইতিমধ্যে আমি আপলোড করেছি আমার চ্যানেলে। তোমরা দেখে থাকবে সেটার সাথে আমার এই ইমেলের হুবহু মিল আছে, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন। যেহেতু এটা ইমেলের মতো করে প্রেজেন্টেশন করতে হচ্ছে, আর প্রাইভেট লেটারটা আমি প্রাইভেট লেটারের মতো উপস্থাপন করেছি। সেটা আমার ওই যে প্রাইভেট লেটারটা দেখলেই বুঝতে পারবে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি মূল অংশে চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও এবং তুমি বেল আইকনটি ক্লিক করো যাতে করে নোটিফিকেশনসটা পেয়ে যাও। আর আমার এটা পেইড ক্লাস হলেও আমার অনলাইন স্টুডেন্টসদের জন্য একেবারেই ফ্রি এবং এটা চলতে থাকবে। আর আমার বেটার কিছু পাওয়ার জন্য তোমরা এই বেল আইকনটা ক্লিক করো এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখো। সুপ্রিয় শিক্ষার্থী, মূল অংশে চলে যাচ্ছি। এখানে দেখো হুবহু একই রকম। টুডে, আজ, আই এম গোয়িং টু ইনফর্ম ইউ, আজ আমি তোমাকে ইনফর্ম করছি, উইথ প্রফাউন্ড প্লেজার, অত্যন্ত আনন্দ সহকারে, অ্যাবাউট মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য সম্পর্কে, অ্যাজ, যেহেতু, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, ইন ইউ লাস্ট ইমেল, তুমি তোমার শেষ ইমেলটাতে আমার কাছ থেকে তুমি এটা জানতে চেয়েছিলে। তাহলে কোন ইমেল? যে ইমেল পড়ে তুমি খুশি হয়েছো যে তারা ভালো আছে, এবং সেই ইমেলে হয়তোবা সে জানতে চেয়েছিল, তুমি সেটা এখানে উল্লেখ করলে। আই ওয়ান্ট টু বি আ গুড ইংলিশ টিচার, আমি খুব ভালো মানের একজন ইংরেজি শিক্ষক হতে চাই। অ্যাজ গুড ইংলিশ টিচার্স আর নট অ্যাভেলেবল ইন আওয়ার সোসাইটি, যেহেতু গুড ইংলিশ টিচার্স, ভালো ইংরেজি শিক্ষকগুলো আমাদের সমাজে কি পর্যাপ্ত পরিমাণ নেই, হ্যাঁ, সেটা তুমি উল্লেখ করছো, তাই তুমি ইংরেজি শিক্ষক হতে চাও, তোমার বন্ধুকে জানাচ্ছ আর কি। বিং আ গুড ইংলিশ টিচার, একজন ভালো ইংরেজি শিক্ষক হয়ে, আই ওয়ান্ট টু মেক মাই স্টুডেন্টস স্কিলড ইন ইংলিশ সো দ্যাট দে ক্যান এনকাউন্টার দ্য চ্যালেঞ্জেস অফ গ্লোবালাইজেশন। প্রিয় শিক্ষার্থী, এখানে কি বলছো? বিং আ গুড ইংলিশ টিচার, একজন ভালো ইংরেজি শিক্ষক হয়ে, আই ওয়ান্ট টু মেক, আমি মাই স্টুডেন্টস স্কিলড ইন ইংলিশ, আমি আমার ছাত্রছাত্রীদেরকে ইংরেজিতে স্কিলড করতে চাই, দক্ষ করতে চাই, সো দ্যাট, যাতে করে, দে ক্যান, তারা পারে, এনকাউন্টার দ্য চ্যালেঞ্জেস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জকে
মোকাবেলা করতে পারে, যাতে করে তারা, হ্যাঁ। তো এখানে গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ বলতে বোঝাচ্ছে পুরো পৃথিবীকে গ্লোবালাইজেশনের কনসেপ্ট অনুযায়ী বলা হয় একটা গ্রাম। একটা গ্রামের মধ্যে আমরা যেমন এক বাড়ি থেকে আরেক বাড়িতে সহজেই প্রবেশ করতে পারি, যে কোনো একটা প্রসিডিওর মেনটেন করে, বা কেউ দাওয়াত দিলে অথবা তার ঘরে প্রবেশ করতে হলে যে আমার ন্যূনতম প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে যেমন আমি আমার একটু আত্মীয় স্বজনের বন্ধুর বাড়িতে, যে কারো বাড়িতে, আমার পরিচিত বাড়িতে আমি যদি যেমন ঢুকতে পারি, আতিথেয়তা গ্রহণ করতে পারি, সেভাবে আমি চাইলে এখন গ্লোবালাইজেশনের এই কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আমরা সেভাবে যেতে পারি, থাকতে পারি, বসবাস করতে পারি। তো অর্থাৎ এই গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, অর্থাৎ যে কোনোভাবে যে কোনো দেশের সাথে বিজনেস, জব পারপাস, পড়াশোনা পারপাস বা যে কোনো কারণে যদি আমি মুভ করতে চাই, তাহলে আমার বেটার ইংরেজি জানার কোনো বিকল্প নেই। অতএব আমি আমার ছাত্রছাত্রীদেরকে ভালো ইংরেজি শিখিয়ে তারা যেন এইভাবে গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ওয়ার্ল্ড ওয়াইড মুভ করতে পারে এবং তাদের উদ্দেশ্য সাধন করতে পারে, সেভাবে তুমি তাদেরকে তৈরি করতে চাও ভালো ইংরেজি শিক্ষক হয়ে, এই কথাটা তুমি বলছো। তো I think this profession will help me to be economically sound, immortal among my students, above all socially dignified. I think, আমি মনে করি, this profession, এই পেশা, will help me, আমাকে সাহায্য করবে, to be economically sound, অর্থনৈতিকভাবে সাউন্ড বা স্বাবলম্বী করে গড়ে তুলবে, ইমর্টাল, অমর করবে, among my students, আমার ছাত্রছাত্রীদের মাঝে, above all socially dignified, এবং সামাজিকভাবে মর্যাদান্বিত করবে। প্রিয় শিক্ষার্থী, সবাই তো আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। টিচার হওয়ার বিষয়টা অনেকটাই বিরল দেখা যায় বা কম দেখা যায়। সেই ক্ষেত্রে তুমি যদি এইরকম একটা এইমকে উপস্থাপন করতে পারো, তোমার টিচার খুশি হবেন এবং এটা একটু ভিন্ন ক্যাটাগরির নোট হবে। তাই বলছি, এটাই তোমরা লিখো, ভালো হবে আশা করি। তো নো মোর টুডে, উইথ বেস্ট রিগার্ডস টু ইউ প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝেছো। এতক্ষণ সাথে থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তার আগে তোমরা আসলে এইভাবে ইউর লাভিং ফ্রেন্ড সুরজিৎ লিখে শেষ করবে এবং আর এখানে এইভাবে বক্সটা ক্লিয়ার করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি তোমাদের কাছে যদি সত্যিই ভালো লেগে থাকে, এটা শেয়ার করো এবং কমেন্টস করে আমাকে জানাও তোমাদের আসলে কেমন লেগেছে আর তোমাদের জন্য আমি কি করতে পারি। ধন্যবাদ সবাইকে।